আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আলোচনা করব সূরা তাহরীমের একটি আয়াতের অংশ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। দুনিয়াতে আমরা গরমের যে তীব্রতা চৈত্র মাসে এবং বিশেষ করে আরবের দেশগুলোতে যারা আপনারা গিয়েছেন, প্রচণ্ড রকম গরম পড়ে। আমরা এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি এবং শীতকালে শীতের প্রচণ্ডতা থেকে বাঁচার জন্যে আমরা গরম কাপড় ব্যবহার করে থাকি। এমনকি যে সকল দেশগুলোতে বরফ পড়ে, প্রচণ্ড রকম শৈত্যপ্রবাহ দেখা দেয়, সে দেশের মানুষগুলো মোটা গরম কাপড় তারা ব্যবহার করে থাকে, যেগুলো বিভিন্ন রকমের পশুর পশম দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাহলে দুনিয়াতে শীত কিংবা গরম, ঠান্ডা কিংবা গরম, এই দুইটার তীব্রতা থেকে বাঁচার জন্য মাধ্যম অবলম্বনের সুযোগ রয়েছে। গরমের তীব্রতা থেকে বাঁচার জন্যে এসি ব্যবহার করে থাকি, রৌদ্র থেকে ছায়া দেওয়ার জন্যে আমরা ছাতা ব্যবহার করে থাকি। ঠিক তদ্রূপ ঠান্ডা থেকে বাঁচার জন্যে আমরা গরম কাপড় ব্যবহার করে থাকি, আগুন থেকে আমরা তাপ গ্রহণ করি। যেমন পৃথিবীর যে সকল দেশগুলোতে বরফ পড়ে, তারা তাদের ঘরে হিটার ব্যবহার করে থাকে ঠান্ডাকে কমানোর জন্যে। এক কথায় পৃথিবীতে এই সকল কষ্টগুলো দূর করার জন্য উপায়, ব্যবস্থা, পদ্ধতি আমাদের জন্য রয়েছে। কিন্তু জাহান্নামের আগুন তো এই কষ্টগুলোর থেকে অনেক অনেক গুণ বেশি, এমনকি কোটি কোটি গুণ বেশি। দুনিয়ার আগুন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন কমপক্ষে 70 গুণ তেজ এর বেশি হবে। দুনিয়ার আগুনে আমরা একটা মিনিট নিজেকে ধরে রাখতে কেউ পারবো না। একবার ভেবে দেখুন, সামনে একটা মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট আপনার হাতের একটি আঙ্গুল মোমবাতির সামনে আগুনের উপরে ধরে রাখতে পারবেন? আমরা কেউ পারবো না। তাহলে দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুনের। সেই জাহান্নামের প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড রকম তাপ আর গরমকে কিভাবে আমি এবং আমরা সহ্য করব? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, জাহান্নামের আগুনের জ্বালানি হচ্ছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের জ্বালানি কয়লা, খড়কুটা, কাঠ, বাঁশ, এগুলো। সেজন্যে তার তাপটা এ পরিমাণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, জাহান্নামের আগুন এর জ্বালানি হবে মানুষগুলো, কাফের, যাদের ঈমান নেই, যারা গুনাহ থেকে বাঁচার কোনো চিন্তা করে না, গুনাহ করার সময় যাদের অন্তরটা কেঁপে ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে মানুষগুলো হবে জাহান্নামের আগুনের জ্বালানি। এবং পাথর, তাফসীরের কিতাবে এসেছে, ওই পাথরগুলো যে পাথর দিয়ে দুনিয়ার কাফেররা, মুশরিকরা মূর্তি বানিয়ে সেগুলোর পূজা অর্চনা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে তো জাহান্নামে নিক্ষেপ করবেন, এমনকি তাদের প্রতিমা, তাদের দেবতা, তাদের মাবুদকে, তাদের উপাস্যকে পর্যন্ত জাহান্নামের আগুনের জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। বুঝিয়ে দিবেন, এক আল্লাহ, তোমার এক স্রষ্টাকে
নিয়ে তুমি সন্তুষ্ট ছিলে না। হাজারো দেবতার, লক্ষ কোটি মাবুদ আর উপাস্যের তোমার প্রয়োজন ছিল। দেখো তুমি যার ইবাদত করেছিলে এবং এই আশা তোমার ছিল, এই দেবতাগণ তোমাকে পরপারে পার করবে, স্বর্গে নিয়ে যাবে। দেখো তোমাদেরকে সহ তোমাদের সেই মাবুদদের এবং তোমাদের সেই উপাস্যদেরকেও আজকে জাহান্নামের আগুনের জ্বালানি হিসাবে আমি ব্যবহার করছি। প্রিয় দর্শক শ্রোতা, সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের জ্বালানি খড়কুটা, বাঁশ, কাঠ, সেজন্যে তীব্রতা যে পরিমাণ আছে, জাহান্নামের জ্বালানি যেহেতু পাথর আর মানুষ, তার তীব্রতা বেড়ে যাবে 70 গুণে। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারছি না, দুনিয়ার গরম আমরা সহ্য করতে পারি না। চৈত্র মাসে প্রচণ্ড রকম গরম যখন পড়ে, মানুষগুলো কত কষ্ট করে। ধনী মানুষ যারা, তারা তো এসিতে থাকে, এয়ার কন্ডিশন ব্যবহার করে থাকে। গ্রামের দরিদ্র ফ্যামিলির মানুষগুলো কষ্ট করে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, গরমের এই তীব্রতাকে তুমি কমিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন গরমের তীব্রতা জাহান্নামের একটি নিঃশ্বাস, এবং শীতের তীব্রতা এটাও জাহান্নামের একটি নিঃশ্বাস। জাহান্নামের একটি ক্ষুদ্র নিঃশ্বাস যদি এই পরিমাণ প্রচণ্ড গরম হতে পারে, একবার শুধুমাত্র মক্কার মরু অঞ্চলে নিজেকে আবিষ্কার করে দেখুন কি পরিমাণ গরম। 5টা মিনিটের জন্য জুতা খুলে মরুভূমির বালুতে আপনি একটু পথ চলে দেখুন, কোনো রকম ছাতা এবং কোনো রকম ছায়া গ্রহণ না করে 5টা মিনিট মরুভূমির বালুতে একটু পথ চলে দেখুন কি প্রচণ্ড গরম। জাহান্নামের একটু নিঃশ্বাস যদি এই পরিমাণ হয়, জাহান্নামের আগুনের তীব্রতা আর গরম কি পরিমাণ হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কি করে জাহান্নাম থেকে বাঁচাবো? দুনিয়ার গরমকে দূর করার জন্য ঠান্ডা গ্রহণ করে থাকি, এসি ব্যবহার করে থাকি, পাখা ব্যবহার করি, কারেন্ট চলে গেলে হাত পাখা ব্যবহার করি, ঠান্ডা পানি আমরা পান করে থাকি, পুকুরে, ডোবায়, নদীতে গোসল করে থাকি। জাহান্নামের আগুন তো এগুলো দিয়ে দূর হবে না। জাহান্নামের আগুনের তীব্রতা কোনো এসি দিয়ে তো ঠান্ডা করা যাবে না, পাখা দিয়ে, পাখার বাতাস দিয়ে ঠান্ডা করা যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, নারাজ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে জাহান্নামের আগুনের সেই তীব্রতা থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন দুনিয়ার জন্য যেভাবে আমরা হন্যে হয়ে ফিরছি, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি, দুনিয়া তো চিরস্থায়ী নয়, চিরদিন আমরা এই দুনিয়াতে থাকবো না। আমাকে পরপারে রওনা হতেই হবে। সেই পরপারে যেন আমার জন্য জাহান্নাম ঠিকানা না হয়, আল্লাহর সুখময় জান্নাত যেন আমার চিরস্থায়ী ঠিকানা হয়, তার জন্য ঈমানকে মজবুত করুন, আমলগুলোকে খাঁটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।